সালমানের বিচার আমরাও চাই। সালমান শুধু আমাদের হিরোই ছিল না, আমাদের ভালোবাসার মানুষ ছিল। আসলে সালমান আমাদের সবার প্রিয় ছিল। তাকে হারিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি। তারপরও আমার একটাই দেশবাসী, প্রশাসন এবং যারা বিচার কার্যে আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে কোনো নির্দোষ যেন ফেঁসে না যায়, সে যেই হোক, দোষী যেন ফেঁসে যায়, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো নির্দোষ ব্যক্তি যেন ফেঁসে না যায়। সালমানের বিচার আমরাও চাই। সালমান শুধু আমাদের হিরোই ছিল না, আমাদের ভালোবাসার মানুষ ছিল। প্রিয় দর্শক, আমি রকিবুল আলম রকিব, চলচ্চিত্র পরিচালক। আপনি প্রশ্ন করেছেন যে এই ধরনের ভিন্ন ধর্মী কেন। আসলে আমার অনেক ছবি সোনারগাঁ হোটেলে মহরত করেছি এবং আমি একমাত্র পরিচালক যে ভিন্নধর্মী মহরত করেছিলাম শ্যামলী শিশু মেলা বুকিং করে 31st নাইট করে। তো আসলে অনেকভাবেই করা হয়েছে, কিন্তু সেই আয়োজনগুলিতে আসলে গরিব মানুষের কোনো কাজে আসে না, আমাদের পেট ভরা মানুষেরই পেট ভরা হয়। তো এটা একটা ভিন্নধর্মী আয়োজন রাসেল মিয়া এবং আমি মিলে করেছি, যেন আমরা দোয়াও পাই এবং একটা আলোচনাও তৈরি হয়, সেই জন্য করা। এবং যারা ভক্ত রয়েছে, আমরা এখন জানতে পেরেছি আসলে রাসেল ভাইয়ের যে টার্গেটটা মূলত নিম্ন শ্রেণী যারা রয়েছে, নিম্ন আয়ের মানুষ যারা, এই সিনেমা তাদেরই একটা গল্প উঠে এসেছে এবং তাদেরকে নিয়ে আসলে প্রচারণা করছেন, সেই ব্যাপারটা আর কি। আসলে আমরা তো আগে সিনেমা নির্মাণ করার আগে গল্প তৈরি করতাম গরিবের চিন্তা করি, এখন সেটা হয় না। অনেক দিন পরে আবার গরিবের চিন্তা করে ছবির গল্প নিয়েছি, আশা করি দর্শকদের ভালো লাগবে। আরেকটা বিষয় জানতে চাইবো ভাইয়া, আপনারা কেমন প্রত্যাশা করছেন সামনে? আসলে আমরা যে সকল ছবি নির্মাণ করতাম, তো অনেকের ধারণা হচ্ছে যে এগুলো ওল্ড মডেল। তো ওল্ড মডেল বলতে কোনো কথা নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ বম্বে দেখেন, এখনও সালমান খান শাহরুখ খানের ছবি হিট। তো আসলে গল্প যদি হৃদয় কারা হয় তাহলে ওল্ড মডেল বলতে কোনো কথা নেই। আমি একটু মান্না ভাইকে চিন্তা করে মাথায় রেখে এই গল্পটা তৈরি করেছিলাম, যে রাসেল মিয়া অভিনয় জানে, ও মান্না ভাইকে ফলো করে, যেহেতু তো মান্না ভাইয়ের কাছাকাছি অভিনয় করতে পারবে। তো মান্না ভাইকে নিয়ে যে ধরনের গল্প চিন্তা করতাম ওই ধরনের গল্প নিয়ে আমি ছবিটা নির্মাণ করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে। মান্না ভাইয়ের সাথে আপনার ক্লোজ সম্পর্ক ছিল, যদি একটা স্মৃতি মান্না ভাইয়ের সাথে ক্লোজ সম্পর্ক না, আমি মান্না ভাইয়ের পরিবারের একজন ছিলাম। মান্না ভাই আর আমার, মান্না ভাইয়ের প্রতি একটাই দায়বদ্ধতা সারা জীবন আমার থেকে যাবে। মান্না ভাইয়ের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছিল, মান্না ভাইয়ের সাথে কোনো প্রযোজক এসে ছবি নির্মাণের কথা বললে সে স্পষ্ট বলতো যে রাকিবকে নিলে আমি শিডিউল দিব। সেই জায়গাটা আমি তার কাছে এখনও ঋণী রয়ে গেছি, হয়তোবা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। মান্না ভাই আমাকে অসংখ্য ছবি ধরিয়ে দিয়েছে যে রাকিব, এই জেনারেশনে তোমার ছবি আমাকে নতুন জীবন দিয়েছে। সেই ছবিটির নাম ছিল রিক্সাওয়ালার প্রেম। এরপর থেকেই মান্না ভাই আমার সাথে একটা জুটি হয়ে গিয়েছিল। তো আসলে মান্না ভাই তো আর হবে না, চেষ্টা করতেছি মান্না ভাই কাছাকাছি কাউকে দাঁড় করার জন্য। সেই চিন্তা করেই রাসেল মিয়াকে নিয়ে এই গল্প।